এই বছর বেগুনের চারা তৈরিতে আমি একটু লেট। তার কারণ হচ্ছে জানুয়ারিতে বীজ থেকে যে সমস্ত চারা আমি ঘরের মধ্যে তৈরি করেছিলাম সেগুলো মার্চে মরে যায়, কারণ আমি হলিডেতে ছিলাম। তো বেশ কিছুদিন চারাগুলো যেহেতু ছোট ছোট ছিল, চারাগুলো পানি না পেয়ে শুকিয়ে মারা যায়। তো তারপর আমি মার্চে আবার নতুন করে বীজ দেই। তো সেই বীজগুলো থেকে অনেক চারা তৈরি হয়েছে। তো তারই মধ্য থেকে আমি আজকে অল্প কিছু মরিচের চারা রোপণ করব পার্মানেন্ট পটে, মানে পার্মানেন্টভাবে আমি ট্রান্সপ্লান্ট করব, যেহেতু এগুলো এখনও ছোট ছোট পটে আছে। তো এগুলি বাড়ছে না, কারণ হচ্ছে এগুলি খুব ছোট পটে আছে, তাছাড়া ঠিকমতো পানি পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, মরে যাওয়া অবস্থায় হয়ে গেছে। তো আমি আজকে বড় বড় পট নিয়েছি, এই যে এখানে। তো পটের মধ্যে কিছু কম্পোস্ট নিয়েছি। তো আমার আগে তৈরি করা কম্পোস্ট সেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমাকে নতুন করে কম্পোস্ট কিনতে হয়েছে। কিনে আমি যেটা করেছি, এগুলোর নিচে ঘোড়ার যে গোবরটা সেটা দিয়েছি, প্লাস কিছু সবজি পচার কম্পোস্ট ছিল সেগুলো দিয়েছি, দিয়ে উপরের দিকে আমি নতুন মাটিটা ব্যবহার করেছি। আর তার মধ্যে কোনো ফার্টিলাইজার দেইনি, কারণ এই যে নতুন কম্পোস্ট, এখানে একটু খেয়াল করলে দেখবেন এর মধ্যে লেখা আছে 4 months ফিড, মানে 4 মাস আপনাকে কোনো খাবার দিতে হবে না। এই কম্পোস্টে আপনি গাছ লাগালে আপনার ফ্লাওয়ার, ফ্রুট, ভেজিটেবল অনেক বেশি হবে, কারণ ওরা এই কম্পোস্টার মধ্যে অলরেডি ফার্টিলাইজার মিশিয়েছে। তো আমি যেটা করব, এর মধ্যে আজকে এই যে এখানে ছোট বড় অনেক বেগুনের চারা আছে, সেগুলো দিয়ে দেব। এই যে বেচারারা জড়সড়ো হয়ে যেটা হচ্ছে বাড়তে পারছে না, জড়সড়ো হয়ে আছে পটের মধ্যে। তো আমি আজকে এগুলোকে দিয়ে দেব পার্মানেন্ট পটে। এই যে এখানে খুব খারাপভাবে এই যে শিকড়গুলো লেগে আছে। তো আমি যদি এর আগে একটু পানি দিয়ে দিতাম তাহলে হয়তো এগুলো খুব ইজি বের হয়ে যেত, যেহেতু পানি দেওয়া হয়নি, শক্ত, তাই এটা বের হচ্ছে না। তো আমি মোবাইলটা রেখে গাছটা পট থেকে সরিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি ট্রান্সপ্লান্ট করছি। তো এই তো পট থেকে আমি বের করলাম, কি অবস্থা, মানে শিকড়গুলো একেবারে এবলো থেবলো হয়ে আছে, ঠিকভাবে বাড়তে পারছে না। তো বেচারারা কিছুতেই বড় হতে পারছে না। এখন এগুলাকে আমি দিয়ে দেই। তো এই যে পটটা, এটা হচ্ছে আমার একটা 12 লিটারের পট। 12 লিটারের পটে আমি 2টা বেগুন গাছ দেব। এই পটে একটা ছোট বেগুন গাছ আর একটা বড় বেগুনের গাছ আমি দিয়ে দেব। তো এই তো এখানে আমি লাগিয়ে দিলাম আমার বেগুনের চারাগুলো। তো এক একটা পটে, যেমন এটা এই পটে 3টা দিয়েছি, এই পটে 3টা দিয়েছি, এটার মধ্যে একটাই রেখেছি যেহেতু পটটা ছোট। আর বাকি বেগুনের চারাগুলো হয়তো কালকে পরশুর মধ্যে দিয়ে দেব, কিন্তু সেগুলো পটে দেব না, সেগুলো গ্রাউন্ডে দেব। যেহেতু বাইরে খুব বাতাস, সে কারণে ওয়েট করছি যে বাতাসটা একটু কম হলে তারপর বাইরে দেব। তো এখানে আমার কাছে বৃষ্টির পানি সেভ করে রাখা আছে। তো এখান থেকে আমি বৃষ্টির পানি এর মধ্যে দিয়ে দেব, কিছুটা বৃষ্টির পানি দেব, কারণ গাছ রোপণের পর আপনারা যদি বৃষ্টির পানিটা ইউজ করেন তাহলে সেই গাছগুলো খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়ে ওঠে। তো আমি নর্মালি বৃষ্টির পানিটাই দেওয়ার চেষ্টা করি আমার সব গাছে। তো এই তো বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি প্রতিটি গাছেই। আর এই পটগুলো এখন আমি রেখে দেব আমার পলিটানেলের ভিতরে, যেহেতু বাইরে অনেকটা বাতাস। তো এখন যদি এগুলো বাইরে থাকে তাহলে সেই গাছগুলো মরে যাবে, যার কারণে আমি এগুলোকে আর বাইরে রাখছি না, রাখবো পলিটানেলের ভিতরে। তো আমার পলিটানেলের ভিতরে অনেক বড় একটা বেগুনের চারা আছে, যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবছর আমার ভিডিওতে। তো সেটা নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।